কিন্তু ফারাক্কা যে সমস্যাটা সৃষ্টি করেছে সেই সমস্যাটা দিন দিন আরো প্রকট হচ্ছে এবং আরো স্পষ্ট হচ্ছে। সমস্যাটা আমরা শুধু দেখি যে আমাদেরকে তার যে নদীর জল আমাদেরকে দিচ্ছে না, কিন্তু ওরা ওদের সমস্যা হলো কি যে ওরা ওদের অংশে ওই ভাগীরথী নদীতে গঙ্গার জল যে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার জন্য ওই ব্যারেজে নদীর যে জল প্রবাহ সেটাকে বাধা দিতে হয়। ওই বাধা দিলে একটা দীর্ঘ সময় যে কোনো নদীতে কিংবা ড্যাম করে হোক বা ব্যারেজ করে হোক, নদীর জল প্রবাহে বাধা দিলে তার সামনে পলি জমে এক ধরনের একটা সমস্যা সৃষ্টি করে। তো সেই পলি জমে সমস্যাটা এক তো জলাধারের জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, তারপরে উজানে বন্যা টন্যা হলে সেটা একটা অনেক সময় দেখা যায় যে বন্যার প্রকোপ বাড়িয়ে দেয়, যার কারণে বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি উনি বলেছেন যে ফারাক্কাটা আমাদের ক্ষতি করছে, আমাদের বন্যা বৃদ্ধি করছে, এটাকে ভেঙে ফেলা দরকার, এরকম বলতে বলছে। তো কিন্তু ভারত সরকার এটাকে ব্যবহার করছে বাংলাদেশের উপরে তার একটা প্রভুত্বটাকে কায়েম রাখার জন্য। মূল কথা আর কোনো কারণ নাই। এটা কেবল ফারাক্কা না, এটা তিস্তাতেও একই ধরনের কাজ চলছে, যেটা নাকি তিস্তার জল প্রবাহ প্রায় পুরোটাই তারা ওই সরিয়ে নিয়ে গজলডোবা ব্যারেজের মাধ্যমে ওই বাধা দিয়ে সরিয়ে নিয়ে বিহারে পাঠিয়ে দিচ্ছে, এবং সেখানে কোনো অধিকাংশ জলটা কোনো কাজে লাগছে না, ডাহুক নদীতে ফেলে দিয়ে সেটা ফুলোহার নদীতে গঙ্গা নদীতে গিয়ে পড়ছে, বিহার এলাকায় চলে যাচ্ছে, কোনো কাজে লাগছে না। কিন্তু এটা আমাদের বাংলাদেশের উপরে তাদের ভারতের যেটা প্রভুত্ব, সেইটা একটা বজায় রাখার একটা খেলা চলছে। এটা পরিবর্তন না হওয়ার পিছনে কারণ আমাদেরই দুর্বলতা। মওলানা ভাসানী যে কাজটা করেছিলেন সেটা একটা ঐতিহাসিক এবং অসাধারণ কাজ, যেটা উনি বললেন যে ফারাক্কা লং মার্চ করবে, তাই না? তো ফারাক্কা পর্যন্ত না যায়, কানসাট ওই পর্যন্ত গেছে, কিন্তু হয়তো সীমানা কাছে যায় নাই। কিন্তু বাংলাদেশের বর্তমান নেতারা যারা এটা করে, এই যে তিস্তার জল নিয়ে, তারা কখনোই বলে না যে গজলডোবা লং মার্চ করবো, এটা কখনো বলে না। তারা বলে তিস্তা ব্যারেজ লং মার্চ। আমার নিজের বাড়ির এলাকার মধ্যে তিস্তা ব্যারেজ, আমি সেখানে লং মার্চ করে আমার কি লাভ? আমি এদেরকে হাজার বলেও বুঝাতে পারি না, এখানে মওলানা ভাসানীর নামে অনেকগুলো সংগঠন আছে, তাদেরকে বলেও বোঝানো যায় না, তারা ভূগোলই জানে না, এরকম একটা ব্যাপার। মওলানা ভাসানী আরে বাপরে, মহান নেতা, আফ্রো এশীয় নেতা, এই ধরনের। তারা হলো মানে এটা অবশ্য একটা সময় যখন ব্যক্তি পূজা হয়, এটা মৌলবানের সঙ্গে একটা ব্যক্তি পূজা করা হয়, যেমন এই যে চে গুয়েভারার পূজা, লেনিনের পূজা, এই ধরনের। এটা তো সাধারণত আমরা দেখছি যে ফারাক্কা লং মার্চ কিংবা গঙ্গা নদীর জল বন্টন কিংবা তিস্তা নদীর জল বন্টন নিয়ে যারা আন্দোলন করে, তার অধিকাংশ হলো বামপন্থী। তো তাদের মধ্যে ওই জিনিসটা আমরা পূজা খুব দেখতে পাই, লেনিন পূজা, কার্ল মার্কস পূজা, মওলানা ভাসানী পূজা, খুব চলে। আজকাল যেমন রবীন্দ্র পূজা নিয়ে বিরাট তর্ক বিতর্ক চলছে। ফারাক্কা সমস্যা করছে বিহারের মুখ্যমন্ত্রীরা বলছে, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা না করলেও সেখানে কোনো লাভ করছে না। মুর্শিদাবাদে তো একটু সমস্যা দেখা যায়। মুর্শিদাবাদের সমস্যা না, ওটা কিছু না, ওটা হলো একটা ভাঙন সমস্যা হয়েছে, ওটা কিছু না। সব ভাঙন প্রত্যেক নদীতেই, আমাদের এখানে অনেক নদীতেই একটু ভাঙন থাকে, তো কোনো না কোনো নদীতে তো ভাঙন থাকবেই। তো ওখানে ওটা বড় সমস্যা না, কিন্তু এটার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষরা মনে করে যে বাহ, আমরা এক হাত নিলাম। যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন তারা এই বাঙাল পূর্ববঙ্গের মানুষকে পায়ের তলায় নেওয়ার জন্য তারা ওর বিরুদ্ধে আন্দোলন করেছিল। তারপরে এটা যখন দেখলো কি যে বাংলা আলাদা হয়ে গিয়ে আলাদা রাষ্ট্র হয়ে যায়, না এটা ভাঙতেই হবে করে সেটা এই করছে। মানে ওদের সবসময় একটা লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশের মানুষকে পায়ের তলায় রাখা। এটা তাদের দৃষ্টিভঙ্গি। উত্তরাঞ্চলের নদীগুলো মরে গেছে ফারাক্কা ব্যারেজের জন্য নয়, উত্তরাঞ্চলের নদীগুলো মরে গেছে হলো তিস্তার জল না আসার জন্য। ফারাক্কার যে পানি জলটা আসে সেটা দক্ষিণ দিকে যায়, উত্তর দিকে যায় না, উত্তর দিক থেকে তিস্তার জল বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হলো উত্তর অঞ্চলের নদীগুলো শুকনার সময় এরকম শুকিয়েই যেত, আগে আরো শুকনো হতো,
এখন তো ডিপ টিউবওয়েলে প্রচুর ডিপ টিউবওয়েল হচ্ছে এবং পুরো উত্তরাঞ্চলে দেখবা কোনো মনুকরণ নেই, খালি খালি কথাবার্তা বলে মনুকরণ হতে হলে কতগুলো জিনিস লাগে। এক হলো যে সারা বছরে কোনো বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে, আর দ্বিতীয় থাকতে হবে বালি থাকতে হবে। আমাদের এখানে কোনো বালি নেই, আমাদের সব পলিমাটি। আমি খালি খালি মরুকরণের কথা বলে, মরুকরণ নয়, বলো যে শুষ্কতা, বলো যে নদীগুলো যে নাব্যতা এই শুকনোর সময় এরকম নাব্যতা থাকতো না, ওখানেও নাব্যতা থাকতো না। এমনকি আত্রাই নদী সবচেয়ে মূল নদী, সেটা নদীতেও পানি থাকতো না, সিংড়ার কাছে শুকায় যেত, তলা শুকায় যেত। কিভাবে সিংড়ার কাছে শুকিয়ে যেত? প্রত্যেকে মানুষে বাদ দিতে পানিটা নিজের কাছে নিত। এখন তো ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলে, এখন হলো কি ওই শ্যালো দিয়ে তোলে না, এখন ডিপ টিউবওয়েল দিয়ে তোলে। শ্যালো ডিপ টিউবওয়েল বোঝা হয়ে গেছে। এবং উত্তরাঞ্চলে তুমি দেখবা যে এবং কি এই এর মাধ্যমে আমাদের ফসল মৌসুমই নষ্ট করে দিচ্ছে। আর আমাদের একটা মৌসুম হারিয়ে গেছে, আউশ মৌসুম হারিয়ে গেছে। কারণ সব এমন ধানের চাষ করে যেটা নাকি 120 দিন সাধারণত একটা সময়, 4 মাস, সে 6 মাস 7 মাস লাগে এবং করে একটা সিজন নষ্ট করে দিচ্ছে, 6 মাস লাগে। উত্তরাঞ্চলে যে যে সমস্যা, সেটা আমাদের দূর করার জন্য তিস্তার জল বন্টন বা জল ব্যবহারের যে চুক্তিটা অবশ্যই দরকার। এটা একটা হাসিনা সরকারের একটা বোকামির জন্য এই জিনিসটা হয়েছিল। হাসিনা সরকার তৎকালীন মন্ত্রী ছিলেন রমেশ চন্দ্র রায়। তো উনি তিস্তাতে কথা বলেছে যে আমরা তো এই পরিমাণ জল পেয়ে যাচ্ছি, কথাবার্তা হয়ে গেছে, 3,500 বা কত 4,000 কিউসেক পানি এটা পেয়ে যাচ্ছি, একদম ওপেনলি বললো, আমার কাছে রিপোর্ট আছে। তো তখন ওই কেন্দ্রের সঙ্গে মমতা সরকারের একটা গোলমাল চলছিল। তো মমতা সে বললো যে না, আমি দেখে শুনে দেবো না। তখন ডিপ্লোমা তারা বাংলাদেশের সরকার একটা ভুল করেছিল যে মমতার দিকে না তাকিয়ে তারা বলছে যে আমরা দিল্লির সঙ্গে কথা বলবো, মমতাকে। আর দিল্লি মমতার ছাড়া কাজ করবে না, বুঝছো? তো মমতা বললো হবে না, তো হবে না, হয়ে গেল। ও তো এরকম করে কথা বলে, হবে না। তারপর সে যুক্তি দেখার জন্য কল্যাণ রুদ্রকে লাগালো। কল্যাণ রুদ্রের যে রিপোর্ট দিল তাতে সে দেখলো কি যে তো প্রকাশ করলে অসুবিধা, সে ড্রয়ারের মধ্যে ফেলে দিয়ে সে বললো যে না, তিস্তায় তো জল নেই। জল তো ছিল, তো জলটা গেল কোথায়, চলেন দেখে আসি। সবাই জানে জলটা আটকে রাখা হয়েছে সিকিমে। তো সিকিমে যাচ্ছে না কেন? গঙ্গা এবং তিস্তা দুটোই একটা আমি যেমন বলি যে এটাকে ভাগাভাগির কথা হয় না। আন্তর্জাতিক নদীর যে কনভেনশন আছে তাতে ভাগাভাগির কথা বলে না, পরে হলো ব্যবহার চুক্তি। হ্যাঁ, ব্যবহার চুক্তি, জল ব্যবহার চুক্তি, নদীর জল ব্যবহার চুক্তি। আমরা নদীতে আমাদের জীবন তো, তারপর জীবন, মানব জীবন, প্রাকৃতিক জীবন, সমস্ত কিছু নদীর সঙ্গে। তো এটার একটা প্রকৃতির বিরোধী কাজ হচ্ছে, তো একটা প্রকৃতি একটা মার দিক, একটা ভালো মতো মার দিক।